আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে দেশের বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে ভারী মেঘ, হতে পারে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 7 দিনে রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আজ দুপুরের পরপরই বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৈরি হয়। 18 তারিখ নাগাদ দেখুন একেবারে বিকেল থেকে অনেক এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, সঙ্গে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। সঙ্গে বিকেল থেকে এখানে অনেক এলাকায় প্রচণ্ড আকারে বজ্র সহ ঝড় বৃষ্টির সঙ্গে দু এক এলাকায় শিলাবৃষ্টি হতে কিন্তু দেখা গেছে। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন দেখুন আপনারা। এখানে নাসিরনগরের দিকে, ব্রাহ্মণবাড়িয়ার উত্তর দিকে, কাতিয়াদির যে আশেপাশে হবিগঞ্জের দিকে আকাশ মেঘলা, কুয়াই এদিকে আকাশ মেঘলা এবং রাতে এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এই যে সন্ধ্যা থেকে রাতে। এবং কামালগঞ্জ এবং এদিকে দেখুন কুমারঘাট অঞ্চল, আমবাসা উত্তর দিকে আকাশ মেঘলা থাকতে পারে, সঙ্গে এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া রাজধানী ঢাকা বিভাগের দক্ষিণেরও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঠিক দেখুন এখানে আপনারা শিবচর অঞ্চলের দিকে, তারপরে এখানে রয়েছে জাঞ্জিরা, এখানে উত্তর দিকে মাওয়ার এদিকেও কিন্তু আকাশ মেঘলা এবং সঙ্গে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসুন আমরা একটু আপনাদেরকে বৃষ্টিবাহী মোডে নিয়ে যাচ্ছি। রাডার ইমেজের মধ্যে এখানে বেশিরভাগ এলাকায় বৃষ্টিবাহী মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে এবং প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দেখুন আপনারা সরাসরি লাইক স্ক্রিনে এখানে বিকেল থেকে এই যে প্রচণ্ড আকার ঝড় বৃষ্টিবাহী মেঘ কিন্তু তৈরি হয়। এই যে এখানে দেখুন এখানে বিশেষ করে নাসিরনগর এদিকে এবং লাখ, এখানে দেখুন আপনারা লাখাই এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, লাখাই এই অঞ্চলের দিকে এবং পার্শ্ববর্তী স্থানীয় কিন্তু এখানে হবিগঞ্জের দিকে এখানে কিন্তু বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত কিন্তু দেখা যায় এবং এখনও কিন্তু ব্যাপক আকারে মেঘমালা কিন্তু সৃষ্টি হচ্ছে। দেখুন এখনও ব্যাপক আকারে মেঘমালা সৃষ্টি হচ্ছে, সমস্ত মেঘ ধীরে ধীরে একেবারে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং দেখুন আজ রাত্রে মেঘগুলো কোন দিকে যেতে পারে, এখান থেকে বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে এখানে পূর্ব দিকে অগ্রসর হয়ে রাতে বিশেষ করে এখানে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত আকার ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এদিকে বৃষ্টিপাতের যে এখানে কিন্তু ভারী বৃষ্টিবাহী মেঘ কিন্তু রয়েছে, বিশেষ করে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়, একেবারে দক্ষিণের কিছু কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি সমুদ্রের দিকেও কিন্তু এখানে কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিবাহী মেঘ রয়েছে এবং দেশের দুয়াক এলাকায় আংশিক আকারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখুন কলকাতার আশেপাশে এলাকায়, বিশেষ করে যে শিবনগরের দিকে এখান থেকে এই যে এখানে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে। এখানে বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়ে এই মেঘগুলো ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে এখানে খুলনা বিভাগের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। আসুন আমরা এক নজরে দেখিনি কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। বিশেষ করে আগামীকাল দুপুরের পরপর আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে, বিশেষ করে খুলনা বিভাগের দুয়াক এলাকা জুড়ে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। খড়গপুরের এদিকে কিন্তু দেখুন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। এখানে খড়গপুর এবং চাকুলিয়া এর আশেপাশের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এখানে বৃষ্টিপাত থাকতে পারে বিশেষ করে দেখুন কলকাতার দিকে এবং চন্দননগরের দিকে, তারপর সাতক্ষীরার দিকে এবং শ্রীনগর এবং এর উত্তর দিকে এখানে আশেপাশের অনেক স্থানে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং বৃহস্পতিবার 20 তারিখ নাগাদও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং বাংলাদেশেরও পশ্চিমের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করছে। ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে রুরুকেল্লার উপর, এখানে ব্যাপক বজ্র সহ ঝড় বৃষ্টিপাত থাকতে পারে এবং গাছ গোছালিও কিন্তু ভেঙে যেতে পারে, এরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। রুরুকেল্লা এদিকে রয়েছে এখানে ভারবিল এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপর এখানে রয়েছে ভালদা এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর এখানে দেখুন ভারিপাদার এদিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, চাকুলিয়া এখানে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে এছাড়া বাংলাদেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার 21 তারিখ থেকে
অনেক স্থানে বজ্রসহ তুমুল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় দোহারের দিকে সম্ভাবনা রয়েছে, ফরিদপুরের দিকে রয়েছে, তারপর শিবালয় এবং বালিয়াকান্দি, পাংশা এই এলাকায়, নাগারপুরের দিকে, ধামরাই, বাঁশটাইল এই এলাকার দিকে দেখুন এখানে অনেক এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। একেবারে দেখুন ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে দমকা জোড়া হাওয়া আকারে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু থাকবে। আগরতলার এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে। কুমিল্লা বা আশেপাশে অঞ্চলে, তারপর ব্রাহ্মণপাড়া এদিকে, হোমনা, মুন্সিগঞ্জের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। নরসিংদী, কাপাসিয়া, কাতিয়াদি, কিশোরগঞ্জ এখানে অনেক এলাকায় প্রচণ্ড বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমরা বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখাচ্ছি। দেখুন ঠিক ঢাকা বিভাগ থেকে শুরু করে বৃষ্টিপাত ঘটিয়ে পূর্ব দিকে অগ্রসর হয়ে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে প্রভাব ফেলতে পারে এবং সঙ্গে তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরাঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রবিবার দিনও অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ঢাকার দিকে আর ধামরাইয়ের দিকে, কাপাসিয়া, নরসিংদী এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। রূপগঞ্জের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং টঙ্গীর দিকে দেখুন ধামরাই এই এলাকায় এবং গাজীপুর, তারপর এখানে রয়েছে চান্দ্রা এই এলাকার দিকে, তারপর কালীগঞ্জের দিকে এখানে দেখুন বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকারে এই যে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মাদান, ইটনা এর পার্শ্ববর্তী অঞ্চল এবং নেত্রীগুনা এই এলাকার দিকে এই যে তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সিংড়া এখানে রয়েছে এবং তারাস, পুতিয়া অধিকাংশ এলাকায় এখানে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো মূলত 20 তারিখের পরে এই বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস ডিসঅর্ডার আবহাওয়ার ইউরোপিয়ান মডেল এবং এরপর আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গেলে অবশ্যই আমরা জানাবো। আর বঙ্গোপসাগর কেমন থাকবে তা দেখাবো। পাশাপাশি আগামী কয়েকদিন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে তা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সরাসরি ইতিমধ্যে আমরা প্রথমে যাব বায়ুঝাপটা মোড়ে গিয়ে দেখে নেব কোথাও দমকা জোড়া বাতাসের সম্ভাবনা রয়েছে কিনা। বর্তমান এই যে বঙ্গোপসাগরে একটি বিপরীত আকারে ঘূর্ণাবর্ত রয়েছে, সামান্য ঝড়িয়ে বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল জুড়ে আর্দ্রতাজনিক, যার কারণে মেঘের আনাগোনা কিন্তু তৈরি হচ্ছে এবং এখানে দুয়াক এলাকায় দমকা জোড়া বাতাসে কিন্তু বইতে পারে আগামী কয়েকদিনের মধ্যে। বজ্রসহ বৃষ্টির সঙ্গে 22 তারিখে এখানে অনেক এলাকায় প্রচণ্ড আকারে দমকা বাতাস বইতে পারে শিবনগর এলাকায়। তারপর এখানে দেখুন আপনারা গোছাবা অঞ্চলে 50 কিলোমিটার বেগে এবং এদিকে কলকাতা সহ বেশ কিছু এলাকায় ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাথে সমুদ্রেরও কিছু কিছু এলাকায় দমকা জোড়া বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ যে কোনো সময় বৃষ্টিপাত হতে পারে এবং হঠাৎ করে প্রচণ্ড আকারে দমকা জোড়া বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর আপাতত বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। বঙ্গোপসাগর স্বাভাবিক, একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে একটি নিম্নচাপ আকার কিন্তু তৈরি হচ্ছে, ঘূর্ণাবর্ত আকার তৈরি করে বিশাল বড় আকৃতি। সেটি ধীরে ধীরে পূর্ব দিকে ওই যে পশ্চিম দিকে অগ্রসর হয়ে সরাসরি এখানে এই যে শ্রীলঙ্কার উপর কিন্তু আঘাত করতে পারে এবং দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত করতে পারে, সঙ্গে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাত থাকতে পারে। তবে এর প্রভাব কিন্তু কোনো ধরনের আমাদের দেশের অথবা এখানে পশ্চিমবঙ্গের উপর পড়ার সম্ভাবনা নেই। আর ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতেছে এবং আমরা তাপমাত্রা আপডেটে দেখিনি। বর্তমান তাপমাত্রার অবস্থা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে রংপুরে সর্বনিম্ন 14 অথবা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। তারপর এদিকে রাজশাহী এদিকে যদি দেখি 15 ডিগ্রি তাপমাত্রা থাকবে। মেহেরপুর সহ খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় 20 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। বরিশাল, কলাপাড়া দক্ষিণের অধিকাংশ এলাকায় 20 ডিগ্রি তাপমাত্রা থাকবে। চট্টগ্রামের দিকে 18 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রায় কিন্তু রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াতে পারে ঢাকায় 30 এবং খুলনাতে 30, বরিশাল রয়েছে 28, চট্টগ্রাম 29 পর্যন্ত। মহেশখালীর এদিকে দেখুন টেকনাফ এখানে 28 ডিগ্রি, এখানে বেশিরভাগ এলাকায় 28 এবং 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। আর ময়মনসিংহ বিভাগে থাকতে পারে 28 ডিগ্রি, সিলেটের দিকে থাকতে পারে 28, রংপুরে 27 পর্যন্ত রয়েছে, রাজশাহীতে প্রায় 28 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। আপাতত পশ্চিমবঙ্গের তাপমাত্রা যদি আমরা একটুখানি দেখি, চন্দননগর, কলকাতা 28, 29 এবং আরামবাগ 28, মূলত বেশিরভাগ এলাকায় একই ধরনের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর আমরা যদি একটু বৃষ্টির পরিমাণটা যদি দেখি, পরবর্তী 4 দিনের মধ্যে যেসব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তা হচ্ছে দেখুন এখানে ঢাকা, তারপর
রাজশাহীর এদিকে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। সিংড়া প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। মহদেবপুর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। বগুড়া, সরিষাবাড়ি, আর এদিকে আমরা একটু আর এই যে বড় করে দেখাই, এখানে তারাস অঞ্চলে এবং এদিকে বাঙ্গুরা, বেড়া, নাগারপুর এই সকল এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কলকাতা সহ এখানে অধিকাংশ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তী 8 দিনে যদি আমরা একটু দিয়ে দিই, ঠিক একই স্থানে হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। তো দেখুন, দক্ষিণে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে, তবে মধ্য বঙ্গোপসাগরে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা নেই। তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এদিকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।